আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটি অবাক বিস্ময়কর তথ্য দেব। আমাদের বাংলাদেশে এখন যে কয়টি রাজনৈতিক দল আছে তার মধ্য থেকে ৪টি রাজনৈতিক দল বড় পরিসরের রাজনৈতিক দল, তাদেরকে এই মুহূর্তে বলা হচ্ছে তারাই প্রথম সারির রাজনৈতিক দল। সেই ৪টি রাজনৈতিক দল হলো বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন। আর যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে গণাই ধরা যাবে না। এনসিপি নামটি শোনার পরে অনেকে অবাক হয়েছেন। এনসিপি নামটি আমি কেন বললাম? এনসিপি নামটি বলার পিছনে কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে এনসিপি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দল। আর বড় রাজনৈতিক দল তারা কেনই হবে না? এই রাজনৈতিক দল সরকারি রাজনৈতিক দল। এই দলের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দলটি কিংস পার্টি। এই দলটিকে পরিচালিত করে থাকে এই অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার তাদের পিছনে ব্যাপক পরিশ্রম করছে, শ্রম দিচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য। তাদেরকে প্রোটোকল দিচ্ছে, তাদের পিছনে অর্থ ব্যয় করছে সরকারি। এত কিছু করার পর যদি এই দলটি বড় দল না হয় তাহলে নাক কাটা যায় না? যার কারণে গতকালকে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি একটি অন্যতম বড় রাজনৈতিক দল। যে দলটিকে মানুষ গ্রহণ করছে না, যে দলটি কোনো জায়গায় সমাবেশ করতে চাইলে, কোনো জায়গায় উপস্থিত হলে সেখান থেকে দৌড়ানি খাচ্ছে, যারা ট্যাঙ্কের ভিতরে করে জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে হচ্ছে, যারা নিজেদের দলের লোকজনের কাছে হেনস্থা হচ্ছে, সেই দলটি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম রাজনৈতিক দল। ভাবা যায় এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা সকলে অবগত আছি, গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। সেখানে উপস্থিত ছিল বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন। এই ৪ দলকে এই অন্তর্বর্তী সরকার বেছে নিয়েছে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য। আওয়ামী লীগ থেকে এই ৪টি দলেই মুক্ত করতে পারে বাংলাদেশ, তাই ৪টি দলের সাথে তারা কালকে ঐক্যবদ্ধ আলোচনা করেছে। আর বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে। যে দলটি এখন পর্যন্ত নিবন্ধন পেল না, নিবন্ধনের আবেদন করতে গিয়ে একটি হযবরল অবস্থা করেছে। এক উপজেলার ভোটারকে অন্য উপজেলার ভোটার হিসাবে উল্লেখ করে সেখানে সিগনেচার করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে, যারা কমিটির বিভিন্ন অনুলিপি দিতে পারল না। যে দলটি সর্বোপরি নিবন্ধনই পেল না, যে দলটি এই মুহূর্তে নানানভাবে বিতর্কিত, সেই দলটিকে গতকালকে বলা হয়েছে অন্যতম রাজনৈতিক দল। এই কথাটি বলেছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে এই ৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং করা হলো, সেই প্রেস ব্রিফিং এ আমাদের আসিফ নজরুল স্যার জানালো বাংলাদেশের বড় ৪টি রাজনৈতিক দলের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে, ফ্যাসিবাদ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে ছিল না। নিবন্ধিত যে সকল রাজনৈতিক দল আছে তারা কি রাজনৈতিক দল না? এনসিপি বড় রাজনৈতিক দল? এনসিপি কে প্রমোট করছে এই অন্তর্বর্তী সরকার, বিভিন্নভাবে তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, এমন নিরাপত্তা দিচ্ছে আমরা এও শুনতে পাই তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। যারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা নির্দ্বিধায় সাধারণ মানুষের কাছে যাবে, সাধারণ মানুষের সাথে আলোচনা করবে, বৈঠক করবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, অনেক কিছু করবে। সেখানে সরকার তাদেরকে একেবারে রাষ্ট্রপতিকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় সেভাবে প্রোটোকল দিতে হচ্ছে। কারণ হলো তারা যেখানে যাচ্ছে সেখানে রোষানলে পড়ছে, তারা যেখানে যাচ্ছে সেখানে দাওয়া খাচ্ছে, কখনো বিরোধী মতাদর্শের লোকজনের কাছে দাওয়া খাচ্ছে, কখনো নিজের দলের লোকজনের কাছে দাওয়া খাচ্ছে। যে দলটি নিজেদের ভিতরে এখন পর্যন্ত ঘুচাতে পারলো না,
যে দলটি বিভিন্ন জায়গায় পদযাত্রা করতে গিয়ে নিজের দলের লোকজনের কাছে নাস্তানাবুদ হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, যে দলটি নিবন্ধন করতে গিয়ে একটা উপজেলায় 200 ভোটারে স্বাক্ষর নিতে পারলো না, সেই দলকে প্রমোট করে বলা হচ্ছে বাংলাদেশের 4টি বড় রাজনৈতিক দল, তার মধ্যে এনসিপি একটা। মেসেজ ক্লিয়ার। এই অন্তর্বর্তী সরকার বা আসিফ নজরুল স্যাররা এই এনসিপি কে প্রমোট করছে, এনসিপি কে সামনে তুলে ধরছে। শুধু এটি না, আরেকটি বিষয় কালকে আমরা লক্ষ্য করেছি। যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে ফটো সেশন করা হলো, তখন আমরা দেখলাম এনসিপি এবং সরকারের প্রতিনিধি দল ছাড়া সকলের গলায় আইডি কার্ড ঝোলানো ছিল, তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল। কিন্তু সেই যমুনাতে এনসিপি নেতাদের পরিচয় নিশ্চিত করা হয়নি, তাদের গলায় আইডি কার্ড ঝোলানোর কোনো প্রয়োজন বোধ হয়নি। যেমন প্রধান উপদেষ্টা আইডি কার্ড ঝোলান নাই গলায়, এনসিপি নেতারা ঝোলান নাই, আসিফ নজরুল স্যাররা ঝোলান নাই, প্রেস উইংরা ঝোলান নাই। তারা একইভাবে দাঁড়িয়েছিল, তাদের গলায় কোনো প্রকার আইডি কার্ড ছিল না। তাতে কি এটি প্রমাণ হয় তারা সরকার দলীয় লোক, তারা সরকারের লোক, তাই তাদের গলায় আইডি কার্ড থাকার কোনো দরকার নাই, তাদের পরিচয় নিশ্চিত এমনি হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করা কোনো প্রয়োজন নাই, তারা সরকারের লোক? না হলে সেখানে বিএনপি, জামাতে ইসলাম এবং ইসলামিক আন্দোলনের প্রত্যেকের গলায় আইডি কার্ড ঝোলানো ছিল, তাহলে এনসিপির নেতাদের গলায় কেন আইডি কার্ড ঝোলানো ছিল না? এই বিষয়টিকে তুলেও ধরেছেন বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক আল জাজিরার অন্যতম সাংবাদিক জুলকারনাইন শায়ের। এতেই প্রমাণ হয় এই দলটি হলো এই অন্তর্বর্তী সরকারের প্রমোট করা একটি রাজনৈতিক দল। এই দলটি হলো কিংস পার্টি। এই দলটির হোতা হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে এই দলটি এই মুহূর্তে পথ চলছে, যার কারণে সরকার ব্যাপকভাবে তাদের পিছনে অর্থ পরিব্যয় করছে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম, যখন এই এনসিপি রাজনৈতিক দলটি গোপালগঞ্জ গিয়েছিল, গোপালগঞ্জে কি হয়েছে সকলে আমরা জানি। সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল, তারা কিভাবে পালিয়ে এসেছিল, সবই আমরা জানি। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, সেই গোপালগঞ্জে এই এনসিপি নেতাদেরকে প্রোটোকল দিতে গিয়ে সরকারের 8 কোটি টাকা ব্যয় হয়েছে। ভাবা যায়, একটা রাজনৈতিক দল, অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রোটোকল দিতে গিয়ে সরকারের কোষাগার থেকে একদিনে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। এবং এখন যে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে, অস্থায়ী মঞ্চ করে সেখানে তারা সমাবেশ করছে, সেখানে প্রোটোকল কিভাবে দেওয়া হচ্ছে সেটিও আমরা দেখছি। তাদেরকে কুত্তা দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে, অর্থাৎ ডগ স্কোয়াড দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের পিছনে এত অর্থকরী ব্যয় করার মানে কি হতে পারে? হয়তো আপনি আমি অনেকে উপলব্ধি করতে পারছি, অবগত আছি, বুঝতে পারছি। আবার এই বিষয় নিয়ে খুব বেশি কথাও বলা যায় না। কথা বললে বিভিন্নভাবে মুখ বন্ধ করে দেওয়া হয়, মব লেলিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হয়। আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, যারা স্রোতের বিপরীতে কথা বলেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেন, তাদেরকেও কিন্তু নানানভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে। তারা নিজ মুখে সেটি বারংবার স্বীকারও করেছেন। কিংস পার্টি এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, সেটি প্রমাণ করার জন্য এই অন্তর্বর্তী সরকার উঠে পড়ে লেগেছে। এবং গতকালকে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ঘোষণাও দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের 4টি বড় রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। সেই বৈঠকের বিষয়বস্তু কি ছিল, বর্তমান প্রেক্ষাপট কি, সেই মাইলস্টোনের ঘটনাকে কিভাবে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। আমরা ভেবেছিলাম সেই বৈঠকে মাইলস্টোন নিয়ে কথা হবে, মাইলস্টোন এসে বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে, সেখানে এই ধরনের কোনো কথার
বালাই আমরা শুনতে পারলাম না। আমরা ওই বৈঠকের পরে জানতে পারলাম রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং এই সরকারের পক্ষ থেকে তারা সেখানে ফ্যাসিবাদ বিরোধী বৈঠক করেছেন, আওয়ামী লীগ যেন ফিরে না আসতে পারে বা আওয়ামী লীগ বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে সেটিকে মোকাবেলা করার জন্য তারা বৈঠক করেছেন। ক্ষমতার তুলতুলে চেয়ারের জন্য বৈঠকটি হয়তো হয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।